গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো ইস্টি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো চলো আজকে ভিডিও কলে কার সাথে কথা বলছি দেখে নাও। দেখতেই পাচ্ছ কার সাথে কথা বলছি। আর সত্যি বলছি, মানে এরম পুরুষ মানুষ আমি খুব কম দেখেছি। এত অশান্তি হয়, এত মানে যা মুখে আসে তাই বলি। ঠিক আছে, ওরও দোষ আছে, ও ধোয়া তুলসী পাতা না, ওরও দোষ আছে। অশান্তি তো আর আমি মানে এমনি এমনি করি না, অকারণে করি না, কারণ তো অবশ্যই থাকবে। তো অনেক অশান্তি, অনেক ঝগড়া, অনেক লড়াই, অনেক কিছু করা, অনেক গালাগালি, অনেক কিছু দেওয়ার সত্ত্বেও কেন যে ও মানে সেই আমার জন্য পড়ে থাকে, আমি এটা ভেবে পাই না। ওর জায়গায় যদি আমি মানে পুরুষ মানুষ হতাম, আমি সত্যি বলছি আমি আমার বউকে তালাতাম না। আমি আবার মেয়ে দেখে আমি আবার বিয়ে থা করে ফেলতাম। ঠিক আছে, তো যাই হোক, আমি এমন কথাও রাগ করে বলেছি যে তুমি তোমার মেয়ে দেখে বিয়ে করে ফেলো, যা আর এরকম আমি তোমাকে আর ডিস্টার্ব করবো, মানে তোমার কাছে আমি আর যাবো না, হ্যান ত্যান, এগুলো অনেক কিছুই বলেছি। একসাথে থাকা যাবে না, কিন্তু তার সত্ত্বেও মানে কী ধরনের পুরুষ মানুষ আমি বুঝি না। সে মানে পেছনই ছাড়ে না। ঠিক আছে, কান্না করে, এ করে, তোর ভাল লাগে না। ঠিক আছে, মানে কী ধরনের মানুষ আমি ভেবে পাই না। আবার যখন একসাথে থাকবো তখনও যে সুস্থভাবে আমার সাথে থাকবে সেটাও থাকবে না। মানে কী ধরনের, সত্যি কী ধরনের আমি মানে ভেবে পাই না। তো যখন সুস্থভাবে থাকে আমার মানে আমার সাথে থাকে, তখনও যে সুস্থভাবে থাকে তা নয়। হ্যাঁ, সেও থাকে না। আমি যেগুলো বলবো, যেগুলো অপছন্দ করি সেগুলো করতেই থাকে। তো যাই হোক, আবার দেখো ছেড়ে যদি দেওয়া হয় সেটাও থাকতে পারে না। আবার যে অন্য মেয়েকে বিয়ে করে ফেলো সেটাও না। কি যে মানে এখন আমি বিশাল সমস্যায় পড়েছি যে আমি কি করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ভগবান উপরে আছে, যে সে যেটা করবে সেটাই হবে। ঠিক আছে, আমি এখন পুরোটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি। কারণ ও যেভাবে চলবে সেভাবেও আমি চলতে পারবো না ওর সাথে। তো যাই হোক, চলো। আর মানে আমি এখন পুরোটা ভগবানের হাতে, ভগবান যেটা মন করবে সেটাই হবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এইটুকুই, টাটা বাই। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।